আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের পর্বে থাকবে পটলের একটি ভাইরাল রেসিপি বা ইউনিক রেসিপি, যেটাই বলেন না কেন। যেহেতু এখন পটলের সিজন চলছে, তো পটল দিয়ে ইউনিক কিছু না খেলে কিন্তু হবেই না। তো এর জন্য এখানে আমি 6টা পটল নিয়ে খোসা ছাড়িয়ে এর গায়ে একটু আঁচ কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন দাগগুলো কিন্তু আমি দুই সাইডে দিয়ে দিয়েছি, মাঝখানে কিন্তু ফাঁকা। আর আপনারাও কিন্তু এই কাজটি খুব সহজে বটি কিংবা ছুরির সাহায্যে করতে পারবেন। তো আমি এটা বটি দিয়ে করে নিয়েছি আর এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এইগুলো মশলা দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, যাতে করে যে পটলের গায়ে দাগ কাটা আছে ওর ভিতরে যেন প্রবেশ করে। আর যেহেতু পটলগুলো আমি আস্ত দিয়েছি, সেক্ষেত্রে একটু ম্যারিনেট করে 5 মিনিট রাখার চেষ্টা করবেন। তো অনেকে আছে পটল খেতে চায় না, তারা চাইলে কিন্তু একবার এভাবে করে বাসায় ট্রাই করতে পারো, অনেক টেস্টি হয় খেতে। তো মেখে নেওয়া হয়ে গেছে, আমি এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তো তেলটা যখন মিডিয়াম আছে একটু গরম হয়ে আসবে, তখন পটলগুলো আমি এর মাঝে দিয়ে নিচ্ছি। তো ব্যাস পটলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু, যাতে করে নরম হয়ে যায়। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর যে 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। যে পাশ ছিল উল্টা পাশ আমি আর একটু ভেজে নেবো, এভাবে করে চারোপাশ কিন্তু ভেজে নিতে হবে। তারপরে যে এই পাতাবাহার পটলের যে ভাইরাল যে লুকটা, সেটা কিন্তু লাস্ট পর্যায়ে আসবে। তো এর জন্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটাই ভালো করে ভেজে নিতে হবে। তো আবার আমি উল্টে দিয়েছি, এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, তা না হলে পটলগুলো কিন্তু সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন আরো এক পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো মোটামুটি দুই পাশ ভেজে নেওয়ার পরেই কিন্তু পটলগুলোর যে শেপটা সেটা আমি দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সাবধানের সাথে কিন্তু আমি উল্টে দিয়েছি। যেহেতু ভিডিও বেশি লং হয়ে যাবে, এর জন্য কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সাবধানের সাথে কিন্তু উল্টে দিতে হবে, যেহেতু পটলগুলো মাঝখান থেকে চেরা চেরা। আর দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে, সিদ্ধ কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এই যে পাতাবাহারের যে পটলের শেপটা, সেটা আমি দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন শেপটার জন্য কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো পটলগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন পটলগুলোকে আমি এক সাইডের দিকে সরিয়ে রাখবো, প্যানের এক সাইড করে দিব। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ মশলা ব্যবহার করব। তো এক সাইডে পটলগুলোকে রেখে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 6টা থেকে 7টার মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে আমি একটু চিড়ে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই রেসিপির ক্ষেত্রে, তাহলে কিন্তু খেতে আরো দুর্দান্ত হয়। তো পেঁয়াজ মরিচগুলোকে আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব, আর ওদিক থেকে কিন্তু পটলগুলো ভাজতে হবে বা উল্টিয়ে দিতে হবে, কিন্তু এক পাশে রেখে দিলে পুড়ে যাবে। তো পেঁয়াজ ভাজার সাথে সাথে ওদিক দিয়ে কিন্তু পটলটাও একটু মাঝে মাঝে উল্টা পাল্টা করে দিতে হবে। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন কিন্তু পটলগুলোকে নিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে, মিক্স করে ফেলতে হবে। তো আমি অনেককেই দেখেছি পটল বেগুন যেগুলো ভাজে না কেন এভাবে কিন্তু মরিচ পেঁয়াজ দেয় না। আর আমাদের এটা কিন্তু নড়াইলের ঐতিহ্যবাহী একটা মানে খাবার, যে যে কোনো ভাজির মাঝে কিন্তু এভাবে করে পেঁয়াজ মরিচ দেবে। আর অনেককে আমি দেখেছি শুধুমাত্র ভেজে বড়ার মতো করে নামিয়ে নেয়। তো তাদেরকে বলছি একদিন এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, পেঁয়াজ মরিচ ভেজে। তো ফাইনালি আমার পটলগুলোকে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং লোভনীয় হয়েছে দেখতে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন, অবশ্যই পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন। ফিরে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।